আজকের পর্বে আমরা চমৎকার একটা জিনিস দেখব। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটা উদাহরণ দেখব। মনে করেন আমি ফেসবুকে গেলাম, আমি ফেসবুকে লগড ইন আছি। এখন আমি যদি এই ব্রাউজারে নতুন একটা ট্যাব খুলি এবং আবার লিখি facebook.com, আমি এখানেও কিন্তু লগড ইন অবস্থায় দেখব, আমাকে কিন্তু এখানে লগ ইন করতে বলবে না। এভাবে আমি যতগুলা ট্যাব ওপেন করি সব জায়গায় facebook.com লিখলে আমি সরাসরি আমার প্রোফাইলে ঢুকে যাব। কিন্তু ধরেন আমি অন্য একটা ব্রাউজারে যদি যাই, যেমন ইন্টারনেট এক্সপ্লোরারে গিয়ে আমি লিখলাম facebook.com এখানে আমি লিখব, তাহলে ঘটনা কি হয়, আপনি যেটা প্রিডিক্ট করতেছেন আসলে সেটাই হবে। এখানে নতুন করে আমাকে লগ ইন করতে বলতেছে। তো আমি এই ব্রাউজারে যখন লগ ইন করে ফেলবো, তখন এই ব্রাউজারে আমি যতগুলো ট্যাবে facebook.com লিখব, সব ব্রাউজারে আমাকে লগড ইন অবস্থায় দেখাবে, আমাকে নতুন করে আর লগ ইন করতে বলবে না। তাহলে এটার পেছনে আসলে কি ঘটনা ঘটতেছে? আসলে যেটা ঘটতেছে, আমি যখন facebook.com লগ ইন করতেছি, এই হিস্ট্রিটা রাখে ব্রাউজার মনে রাখে যে আমি লগড ইন করা আছি। যখন আমি এখান থেকে লগ আউট করে দেই, তখন আবার ব্রাউজার মনে রাখে যে আমি লগ আউট করে ফেলছি, তখন আবার লগ ইন করতে বলে। তো এই যে ব্রাউজার একটা জিনিস মনে রাখে, সেটা যেভাবে মনে রাখে পিএইচপিতে, সেই জিনিসটার নাম হচ্ছে কুকি। একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে কুকি খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো এই পর্বে আমরা সেই গুরুত্বপূর্ণ জিনিসটা দেখব, কিভাবে কুকি ব্যবহার করতে হয়। এখন আমরা চলে যাব সরাসরি কোড এক্সাম্পলে এবং দেখব কুকি কিভাবে ব্যবহার করব। তো শুরুতে আমরা নতুন একটা ফাইল ওপেন করি, নিউ ফাইল, এবং সেভ করি হচ্ছে সেট কুকি। .php এই নামে সেভ করলাম। দেন php ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, দেন কুকি সেট করা হয় হচ্ছে পিএইচপির একটা লাইব্রেরি ফাংশন দিয়ে, নাম হচ্ছে সেট কুকি। এই যে সেট লেখার পরে কুকি চলে আসছে, সেট কুকি। দেন হচ্ছে আপনি কি নামে কুকিটা রাখতে চান। ধরেন আমি লগড ইন স্ট্যাটাসটা রাখতে চাই, যে ইউজার কি লগড ইন আছে কি নাই। তাহলে আমি এখানে জাস্ট নাম দিলাম লগড ইন লগড ইন। তো এই সেট কুকি ফাংশনের 2 নম্বরে আরেকটা আর্গুমেন্ট পাস করতে হয়। সেই আর্গুমেন্টটা হচ্ছে আমি কুকিটা কতক্ষণ পর্যন্ত ব্রাউজারে অ্যাক্টিভ রাখতে চাই, সেই মানটা আমি এখানে দিয়ে দেব। সেটা কীরকম, ধরেন আমি যদি সেটা 10 সেকেন্ড রাখতে চাই তাহলে এখানে 10 দিব। ধরেন আমি যদি সেটা 1 মিনিট রাখতে চাই তাহলে এখানে 60 দেব। মানে এই মানটা সেকেন্ডে দিতে হবে, ইউনিটটা হবে সেকেন্ড। আমি 1 মিনিট হইলে এভাবে 1 দিলে হবে না, আবার স্ট্রিং 1 মিনিট লিখে দিলেও হবে না, এটা এক্স্যাক্টলি সেকেন্ডে কনভার্ট করে ওই ভ্যালুটা দিতে হবে। তো এই সেকেন্ডের যে ভ্যালুটা, সেই ভ্যালুটার সাথেও আরেকটা জিনিস যোগ করতে হয়, সেটা হচ্ছে পিএইচপি প্রোগ্রামিংয়ে একটা রেফারেন্স টাইম থেকে এই পর্যন্ত, মানে আমি যখন কথা বলতেছি অথবা আমি যখন স্ক্রিপ্টটা রান করতেছি, সেই সময়টা পর্যন্ত আমার কত সেকেন্ড হয়েছে সেটার জন্য একটা ফাংশন আছে। মানে পিএইচপিতে টাইম ক্যালকুলেশন করার জন্য একটা রেফারেন্স সময় ধরা হয়, PM এবং 15ই আগস্ট। এই সময়টাতে কত সেকেন্ড সময় পাস হইল, সেই সেকেন্ডটা পাওয়ার জন্য একটা পিএইচপির লাইব্রেরি ফাংশন আছে, সেটা হচ্ছে টাইম ফাংশন। তো আমি একজ্যাক্ট সেই রেফারেন্স টাইমটাও আমি আপনাকে এখানে লিখে দিই, কমেন্ট করে সেটা লিখে দিচ্ছি। এই যে এটাকে একজ্যাক্ট রেফারেন্স টাইম ধরা হয়। ধরেন টাইম ফাংশন আপনি যখন রান করতেছেন, এই টাইম ফাংশনটা বেসিক্যালি এই সময় থেকে আপনি যখন প্রোগ্রামটা রান করতেছেন সেই সময় পর্যন্ত কত সেকেন্ড পার হইল, সেই সেকেন্ডের ভ্যালুটা আপনাকে দেয়। তো বেসিক্যালি আমি যখন এই সেট কুকি ফাংশনের মধ্যে 10 সেকেন্ড কুকিটা সেট করতে চাই, যখন কোডটা রান করছি তারপরের 10 সেকেন্ড এই কুকিটা সেট করে রাখতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে, ওই রেফারেন্স টাইম থেকে কারেন্ট টাইম পর্যন্ত কত সেকেন্ড হইল সেটার সাথে 10 সেকেন্ড যোগ করতে হয়। তো আমি যেহেতু 60 সেকেন্ড করতে যাচ্ছি, তাইলে সেখানে শুধু 60 করলাম। আমি যদি 1 দিন করতে চাই তাহলে কি করতে হবে,
60 সেকেন্ড ইন্টু 60, তার মানে হলো 1 ঘন্টা ইন্টু হচ্ছে 24, 24, মানে এই এতটুকু দিলে আমি 24 ঘন্টা পর্যন্ত কুকিটা সেট রাখতে পারবো। আমি যদি 7 দিন করতে চাই ইন্টু 7, আমি যদি ধরেন 1 বছর করতে চাই 365, এভাবে। এটা একটা খুব বেসিক ম্যাথমেটিক্স। তো আমি এটা 7 দিনের জন্য সেট করলাম, অথবা এটা আমি 1 দিনের জন্য সেট রাখলাম। ওকে, ফাইন। এই কোডটা রান করলে আমার ব্রাউজারে লগড ইন নামে একটা কুকি তৈরি হবে। সরি, এখানে সেট কুকি ফাংশনের একটা আর্গুমেন্ট মিস হয়ে গেছে। এখানে 3টা আর্গুমেন্ট থাকে। প্রথমত হচ্ছে আমি কি নামে কুকিটা সেট করতে যাচ্ছি, এরপর হচ্ছে কুকির ভ্যালুটা থাকে, মানে লগড ইন নামে যেই কুকিটা সেট করতে চাচ্ছি সেটার মান কি। তো এটাকে আমি একটা বুলিয়ান ভ্যালু সেট করে দিলাম, ট্রু, অথবা সেটাকে আমি 1ও দিতে পারি। একটা নিউমেরিক্যাল ভ্যালু সেট করলাম 1। ওকে, এরপর যে আমি আমার ব্রাউজারে এই কোডটা রান করে দেখব কুকিটা কোথায় সেট হয়। ওকে, এখানে বেসিক্যালি কোনো কিছু আপনি দেখতে পাবেন না। এরপর যে আমরা দেখব কুকিটা কোথায় সেট হইলো, সেটা আমরা কিভাবে দেখতে পারি। তো এটা হচ্ছে ব্রাউজারে সেট হয়, এবং আপনি সেটা দেখার জন্য ব্রাউজারের সেটিংস অপশনটাতে ক্লিক করবেন। সেখান থেকে অ্যাডভান্স, তারপর সাইট সেটিংস, এখান থেকে দেখতে পাচ্ছেন কুকিজ নামে একটা অপশন আছে, কুকিজ। এখানে যদি আমরা একটু খেয়াল করি, দেখতে পাবেন সি অল কুকিজ অ্যান্ড সাইট ডাটা, এটাতে ক্লিক করলে, এবং এখানে এসে আপনি যদি সার্চ করেন লোকাল হোস্ট, এই যে চলে আসছে, এই যে লগড ইন নামে কুকিটা দেখতে পাচ্ছেন। এবং এই অ্যারো সিম্বলে যদি ক্লিক করেন তাহলে এটার যেই কন্টেন্টটা ছিল সেই কন্টেন্টটা আসছে। তো এই কন্টেন্টটা হচ্ছে আমি সেট কুকি এই ফাংশনের ভেতরে 2 নম্বর যে আর্গুমেন্টটা আমি লিখছি সেটাই হচ্ছে কন্টেন্টের মধ্যে আছে। এই যে কন্টেন্টের মধ্যে ওই ভ্যালুটাই দেখাচ্ছে। আর কি নামে কুকিটা সেট হয়েছে সেটা হচ্ছে প্রথম আর্গুমেন্ট আমি যেটা সেট করছিলাম, লগড ইন। এবং সব শেষে আপনি দেখেন এই কুকিটা কখন তৈরি হয়েছে সেই টাইমটা দিচ্ছে, আর কখন এক্সপায়ার হবে সেটা দিচ্ছে। এবং চমৎকার ব্যাপার হচ্ছে আমরা যেই খুব সিম্পল একটা ম্যাথ করে 1 সপ্তাহ কুকিটা এনেবল থাকবে এমন একটা ভ্যালু সেট করেছিলাম। দেখেন তো এক্স্যাক্টলি এরকম একটা মানি আপনি দেখতে পাচ্ছেন কি না। এক্স্যাক্টলি 1 সপ্তাহ পরে কুকিটা এক্সপায়ার হয়ে যাবে এমন একটা এক্সপায়ার ভ্যালু এখানে সেট হয়েছে। তো এই জিনিসটা আসলে অনেক চমৎকার একটা ব্যাপার। একজন সাধারণ মানুষ যখন একটা সাইট ব্রাউজ করবে, সেই সাইটের জন্য এরকম ব্রাউজার একটা হিস্ট্রি রেখে দিবে, সেই জিনিসটা সে জানবে না। কিন্তু অ্যাজ এ প্রোগ্রামার আপনি জানেন কিছু ডাটা আছে বিহাইন্ড দ্য সিন কাজ করে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ডাটাগুলা ব্রাউজার মনে রেখে আপনাকে লগড ইন রাখে। তো যাই হোক, আমরা এর পরবর্তী পর্বে দেখব কিভাবে এই কুকি ডাটাটা আমাদের কোডের মাধ্যমে ব্রাউজার থেকে রিড করে নিতে পারি। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং।